আপনার? অত্যন্ত দুর্বল মেয়র, এটা গতকালের ঘটনা থেকে আরও প্রমাণিত হয়েছে। পুরো শহরটাই আমি বলেছি যে নিরাপত্তাহীনতায় ভুগছে। তৃণমূল কংগ্রেসের বা তৃণমূলের বিভিন্ন শাখা সংগঠনের উচ্ছৃঙ্খলতা আজকে কোথায় পৌঁছেছে যে তৃণমূল দলেরই অত্যন্ত প্রবীণ সদস্য বর্তমানের মেয়র গৌতম দেবের বাড়ির সামনে, মেয়র সাহেবের বাড়ির সামনে তৃণমূলেরই ছাত্র সংগঠন তারা বিক্ষোভ দেখাচ্ছেন। এর আগে আমরা দেখলাম যে আরেকজন তৃণমূল কংগ্রেসের সম্মানীয় কাউন্সিলর, তিনি প্রাথমিক শিক্ষা সংসদের চেয়ারম্যান, তার সামনে যে ব্যবহার করেছেন সেটা সবাই নিজেই চাক্ষুষ করেছেন। এবং আপনাদের মনে আছে যে এর আগে শিলিগুড়ি কলেজে সরস্বতী পুজোর সময়ও একই ধরনের ঘটনা ঘটেছে। ফলে বারবার এই ধরনের ঘটনা ঘটার একটাই কারণ, এই শহরের মেয়র সাহেবের তিনি এতটাই দুর্বল যে শহর পরিচালনা করবার ক্ষেত্রে তার অদক্ষতা বারবার ফুটে উঠেছে। তার ফলেই আজকে তৃণমূলেরই শাখা সংগঠনের লোকরা ওনার বাড়ির সামনে গভীর রাত্রে গিয়ে বিক্ষোভ দেখাচ্ছেন এবং শোনা যাচ্ছে নাকি নানা কথা, ওই কি বলে যে কেঁচো খুঁড়তে গিয়ে কেউটে বেরোনোরও সম্ভাবনা রয়েছে। ঘটনাটা আমি শুনেছি এবং শিলিগুড়ি কলেজের একজন প্রাক্তন ছাত্র হিসাবে এই ধরনের ঘটনা এবং মেয়রের বাড়ির সামনে এইভাবে বিক্ষোভ আমি অন্তত সমর্থন করি না। এবং তার সাথে আরও একটি ঘটনা আমি বলতে চাই যে আমি দেখলাম সোশ্যাল মিডিয়াতে যে মেয়র সাহেবও নাকি ওই দিন ওখানে উপস্থিত ছিলেন। তাহলে হ্যাঁ, তার আগে উপস্থিত ছিলেন, কেক টেক নাকি কী কাটাকাটি হচ্ছে। ওই কলেজে আমি দীর্ঘদিন পড়াশুনো করেছি, পড়িয়েছি। আজকে এই ধরনের কেন ঘটনা ঘটছে এবং এই দুই কলেজের প্রিন্সিপালও এর দায় এড়িয়ে যেতে পারেন না। এই দুই কলেজের প্রিন্সিপালেরও ভূমিকা কিন্তু আতশ কাচের নিচে আসা উচিত। শোনা যায় নাকি দুই কলেজের প্রিন্সিপালই তৃণমূলের সমর্থক বা ভক্ত, ফলে তাদের কারণে এই কলেজগুলো এই ধরনের জায়গায় পৌঁছচ্ছে কিনা সেটা অবশ্য সময় বলবে। নির্বাচন হয় না, এরা না, এর উত্তর দিতে পারে কলেজগুলোর অধ্যক্ষরা। তবে এই প্রসঙ্গে আমি পরবর্তীকালে নিশ্চয়ই আরটিআই করে এই তথ্য জানতে চাইব যে কলেজের ছাত্র সংসদের নামে সংগৃহীত অর্থ কারা খরচ করেন, কিভাবে খরচ করেন। আর আরেকটি বড় প্রশ্ন হচ্ছে যে মেয়র সাহেবের সাথে যারা ছবিতে উজ্জ্বল তারা কলেজের বর্তমান ছাত্র বলে অন্তত আমি জানি না। তো এই সমস্ত বিষয় নিয়ে সংবাদ মাধ্যমেও চর্চা হওয়া দরকার, প্রচার মাধ্যমেও চর্চা হওয়া দরকার। শিলিগুড়ি শহরের অভিভাবক যদি এত দুর্বল হয়, নিজের দলের লোকদেরই সামলাতে না পারেন, তাহলে যে পরিস্থিতি তৈরি হয়েছে সেই পরিস্থিতিতে শিলিগুড়ির নাগরিকদের জন্য আরও বড় বিপদ ঘনিয়ে আসতে পারে।